এই তো আসতেছে শুভ দিন, জোরে বলে ঠিক কিনা? 12 তারিখের সকালবেলা আসতেছে না? কই আপনি আমারে চা খাওয়াচ্ছেন, ভুট্টা আপনি কি দুধ? আর একজন এক কাপ দুধ খাওয়াচ্ছে, কই আপনার কি দুধ খাওয়াচ্ছে? আর একজন এক টুকরা খিচুড়ি দিচ্ছে, তাই গরম খিচুড়ি। আবার রাত 3টার সময় একজন গিয়ে বলতেছে, এই সলিমুদ্দি কি করো? ওই ঘুম পারি। কই কিসের তোমার ঘুম? ওটা 500 টাকা নোট। হায় হায়, আপনি 500 টাকা দিলেন, তাইলে তো ভোটটা আপনি কি দেবেন? তাহলে এক ভোট কয়জনকে দিবেন আপনি? এই জন্য আমাদের শান্তি না অশান্তি, জোরে বলেন। এই জন্য দশার গুম দেশের হয়। কথাকে বুঝতে পারছেন ভাই? কোথায় স্টেট কথা বলবো, কথার মধ্যে কোনো গুণ ক্রিয়া থাকবে না। আর আলেমরা আমাদের কথা স্বচ্ছ পানির মতো, জোরে কোন সুবহান। একজন ইমাম নিয়োগ দিতে আমরা কি করি? তার 14 গোষ্ঠী দেখি, জোরে কোন ঠিক না? দাঁড়িয়ে আছে কিনা, বউ নামাজ পড়ে কিনা, বউ পর্দা করে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, নানান দিক দিয়ে দেখি। দাড়ি ছোট না বড় দেখি না। আর একজন মেম্বার চেয়ারম্যান হবে, ওই 3-4 টাকা 5টা বিয়ে করলেও সমস্যা নাই, জোরে কোন ঠিক কিনা? তা বাদে কত কি করে, চরিত্রের কোনো খবরই নাই, বালাই নাই। দেশার দশের গুম দেশার বানাবে, চরিত্রকে দেখি কেন সমাজের না তো অতি হোক। এইটা হলো আমাদের ইমান, এটা আমরা পরিবর্তন করতে পারতেছি না ভাই। এই জন্য আমাদের সমস্যা সমাজের মধ্যে, দেশের মধ্যে, পারিবারিকের মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে, জোরে বলে ঠিক কিনা? যখন এটা ঠিক করতে পারবো, আমাদের ইমানকে যখন মজবুত করতে পারবো, তখন সব পরিবর্তন হয়ে যাবে। করবেন তো ইনশাআল্লাহ? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ওনার সাথে তো আল্লাহ সব সময় মেরাজ করতো, কথা বলতো। বলতেছে একজন লোকের সাথে তার সাক্ষাৎ হয়েছে, একজন অসুস্থ মানুষ, সে টুন্ডা মানুষ। জোরে বলেন কি মানুষ? টুন্ডা বোঝেন তো? হাতও নাই, পাও নাই, গোড়ায় গোড়ায় হাঁটে। গোড়ায় কি করে? ফরিদপুর যাবেন, টুন্ডা পাবেন। কি পাবেন? টুন্ডা বেশি। কস করি তো, ফরিদপুর গেছিলাম, ওই ঘুরে ঢাকা শহরে যাবেন, ওই যে একজন থাকে শেষরাইয়া যায়, আর 3 জন উল্টে। কি কয় জানেন? একটা পয়সা দিবেন বাবা গো, ওই সাগরাতে ওরে আল্লাহ। দেখছেন যার দি কায়দা, এর কায়দা না। আমি যেরকম ওয়াজ করে, আমার একটা কায়দা আছে, আমি কইতে পারি কিনা আমার একটা, সেটার অ্যাটিটিউড আমার জানা আছে, ধরে বলে ঠিক না? কেমনে পাবলিক ঘাইল করতে হবে, বসার সে ক্যাপাসিটি আমার জানা আছে না? তোর পেট ভরবে কেন, ভিক্ষা করার ক্যাপাসিটি আর জানা আছে, ধরে বলে ঠিক কিনা? এই টুন্ডা মুসলমান ভাইয়েরা, মুসার সাথে সাক্ষাৎ হয়ে গিয়ে অভিযোগ করে যে, মুসারে প্রতিদিন আপনি আল্লাহর দরবারে যা, আল্লাহর সাথে আপনি কথা বলেন। আজকে মুসারে, আমি একজন অসুস্থ মানুষ, এখানে বসে আছি, আপনার কাছে আমার একটা ফরিয়াদ আছে। আল্লাহর দরবারে যেহেতু আপনি যাচ্ছেন, বলেন তো আল্লাহর দরবারে কে গেছে? কোথায় গেছে? আল্লাহ কোরআনের মধ্যে বলে, মাম ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী যা বলেছে আমার পক্ষ থেকে বলেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওহী ছাড়া আমার নবী কথা বলে নাই। নবীরা আমার কথা ছাড়া জনগণের সামনে, মানুষের সামনে কোনো কথা বলে না। মুসা বলতেছে, বলো। কয় আল্লাহর নবী, আমি কি আর বলবো, অসুস্থ মানুষ, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, মেহেরবানি করে আল্লাহর কাছে আমার ব্যাপারটা বলবেন। আল্লাহ আমার এইরকম টুন্ডা রাখবে না, আল্লাহ আমাকে সুস্থ করবে না, কোনো কাজে লাগাবে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলতেছে। মুসা হলো আশিক, আল্লাহ হলো মাশুক। মুসা আল্লাহর সাথে কথা বলতে 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 শেষ হয় না, সহজে শেষ করে না। মুসা বলতেই থাকে, আল্লাহ শুনতেই থাকে, জোরে কোন মারহাবা। মুসা আলাইহিস সালাম জানেন তো, আল্লাহর খুব প্রিয় নবী ছিলেন, কাছের নবী ছিলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ অমুক অমুক অমুক, আমার জাতি কথা শুনে না, এই করে সেই করে, নানান ধরনের কথা আছে না নাই? কথা বলতে বলতে মুসা কালিমুল্লাহ টুন্ডার কথা ভুলে গেছে।
আসতেছেন, আল্লাহ ডাক দে কয় মুসা রে আপনি যাচ্ছেন কেন? বলে আল্লাহ কেন, কথা তো শেষ হয়ে গেছে। কয় না, আর একটা অভিযোগ আছে, আপনার কাছে একজন টুন্ডা একটা বাদী হয়েছে, অভিযোগ দিয়েছে, আমি তাকে কেন তৈরি করেছি তার ব্যাপারে তো আপনি কিছু জানলেন না, ফয়সালা দিলেন না। এইবার বলতেছে মুসা আল্লাহ আমি ভুলে গেছি, মেহেরবানি করে আল্লাহ আপনি একটু বলে দেন এই টুন্ডারে দিয়ে আপনি কি করবেন। মুসা কালিমুল্লাহ যখন এই কথা বলেছে, আল্লাহ বলে মুসা রে আপনি বলে দিন টুন্ডাকে যদি দেখা হয় আমি তারে দিয়া জাহান্নামের ফুটা বন্ধ করতে চাই। আল্লাহ বললেন মুসা এই টুন্ডারে দিয়ে আমি জাহান্নামের ফুটা বন্ধ করব। কিসের ফুটা? জোরে বলেন কিসের ফুটা? কি বন্ধ করা যাবে? আল্লাহর ফুটা কি ছোট না বড়? জাহান্নাম ছোট না বড়? জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। যখন এই কথা মুসার কাছে আল্লাহ বলেছে, মুসা তখন চলে আসতেছে, ওই টুন্ডা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীর সাথে কথা বলবে। কার সাথে কথা বলবে? জোরে বলেন কার সাথে? মুসার নবীর সাথে। এইবার জিজ্ঞাসা করছে নবী আল্লাহ আল্লাহ রসুল, মুসা তো ছিলেন আল্লাহ রসুল, তার উপরে কিতাব নাজিল হয়েছে, জোরে কোন ঠিক কিনা? 313 জন রসুল ছিলেন আর 1,24,000 পয়গম্বর ছিলেন। 313 জন বাদ দেন, তার মধ্যে মুসা একজন রসুল ছিলেন, নবী এবং রসুল ছিলেন, জোরে কোন মারহাবা। বলতেছে আল্লাহর পয়গম্বর আমার ফয়সালা কি আল্লাহ তারা কি বলল? এইবার মুসা বলতেছে রে আল্লাহর বান্দা তোমার জন্য তেমন কোনো ভালো খবর নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের ফুটা বন্ধ করে দিবে, এই জন্য তোমার হাত পাও আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছে টুন্ডা খুশি হয়ে গেছে, হওয়ার পর বলতে আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার সাথে সাথে এই টুন্ডা তখন খুশি হয়ে মনের থেকে ঈমান নিয়ে আল্লাহর প্রশংসা আদায় করেছে, আল্লাহর শুকরগুজার করেছে। এই টুন্ডা আগের চাইতে ওই টুন্ডাগিরি আর থাকে নাই। আগে যে রকম ভালো মানুষ যেরকম চলাফেরা আমরা করি, যেরকম ভালো মানুষ চলাফেরা করে, ওই টুন্ডাটা সঙ্গে সঙ্গে ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়েছে। সুবহানাল্লাহ করবে কেন? তাইলে আল্লাহর ইবাদতের মধ্যে প্রশংসা আছে না নাই? প্রশংসা করবেন কার? জোরে বলেন কার? আমরা প্রশংসা করি ঘরের তাল গাছের, জোরে কোন ঠিক কিনা? ঝড়ি আসলে বোঝা যায় এই তাল গাছের বাকর দিয়ে শিল বানাইছে, তাল গাছের খাম বানাইছে, খুঁটি বানাই, কই যেই ধাক্কা লাগছে যদি এইরকম আমার বাপ তাল গাছের খুঁটি না বানাইতো, জোরে বলেন ঠিক কিনা ভাই? আর এখন তো পাকা বাড়ি, কিন্তু যদি একটু ঝাঁকি হয়, ভূমিকম্প যদি হয়, হচ্ছে না? শুক্রবারকে ভয় করবেন, হাদিসের মধ্যে আছে। কি কে ভয় করবেন? শুক্রবার। আজকে শুক্রবারের রাত্রি না, আল্লাহ রসুল বলছেন যে কোনো শুক্রবারের দিনে কিয়ামত ঘটে যাবে। ভয় করেন না? এ ভাই ভয় করেন কিনা? ভয় করতে হবে। এই জন্য আল্লাহর ইবাদতের মধ্যে প্রশংসা আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়াকাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। এক নম্বর আমার ইবাদত, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। যখন যাবে আমার ইবাদতের মধ্যে কাউকে আনা যাবে না, কাউকে ঢুকানো যাবে না। আমি আল্লাহ এমন মহান, আমি সবকিছু থেকে আলাদা। আল্লাহ কি বলেছেন? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেছেন কি আয়াতের ভিত্তি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেছেন এই আয়াতে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। আরো কত আয়াত আছে, একটা আয়াতের উপরে অসংখ্য আয়াত আছে আল্লাহ কোরআনের মধ্যে। এই মহাসমুদ্রের মধ্যে আসেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমাদের মধ্যে শিরক আছে না নাই? যেরকম আছে না? আমিও চালাই, আল্লাহও চালাই, নাউজুবিল্লাহ। আমার যদি চলার গতি না হতো, গায়ের যদি দুধ না হইতো,
আছে না? চাকরি যদি না থাকতো, ব্যবসা যদি না থাকতো, আমার ছেলে যদি চাকরি না করত, আমার ছেলে যদি বিদেশে না থাকতো, তাইলে আমার হাড্ডি কুত্তাই খাইতো। জোরে বলেন ঠিক কিনা ভাই? তাহলে এটা কেমন ইমানের কথা? আল্লাহ বলেছেন, আমার সাথে যারা আমাকে আল্লাহ হিসাবে, প্রভু হিসাবে মানবে, আমাকে খালেক হিসাবে মানবে, মালিক হিসাবে মানবে, তারা কখনোই এরকম কথা বলতে পারে না, দুর্বল ইমানের পরিচয় দিতে পারে না। আসলে তো আমাদের ইমান কমজোর। আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায়, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে কি ঢুকলো না ভাই? এরপর শিরক ঢুকছে কিনা? ইবাদত কার করতে হবে? জোরে বলেন কার? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, যার মধ্যে শিরক ঢুকান যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ।